প্রতিদিনই নারকীয় তাণ্ডবের সাক্ষী হচ্ছে গাজাবাসী। সেফ জোনে থেকেও রেহাই পাচ্ছে না হিংস্র থাবা থেকে। বুধবারও গাজা সিটি, জাবালিয়া এবং নুসাইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নিরাপদ অঞ্চল ঘোষণার পরও আল মাওয়াসির একটি ক্লিনিকে তাণ্ডব চালিয়েছে তারা। এতে ক্লিনিকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। এর মধ্যেই এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে জানা যায় 1 মাসে আইডিএফ এর আগ্রাসনে অন্তত 20 ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই ইসরায়েলি বাহিনী গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। আগামী সপ্তাহে সিনেটে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য বেশ কয়েকটি প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এতে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন এই সিনেটর। এদিকে এইচআরডব্লিউর প্রতিবেদনের তথ্য বলছে, ইসরায়েলি বাহিনী গাজার বেশিরভাগ পানি, স্যানিটেশন, যোগাযোগ, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোর পাশাপাশি স্কুল ও হাসপাতাল পরিকল্পিতভাবে ধ্বংস করছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করছে, যা যুদ্ধ অপরাধের সমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকরাও বলছেন একই কথা। ইসরায়েলের উত্তরাঞ্চলে মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আইডিএফ। সেই সঙ্গে শরণার্থী শিবির এবং হাসপাতালে বোমাবর্ষণ বাড়িয়েছে এবং এলাকার অবশিষ্ট সমস্ত বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এতে পালিয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা, যা জাতিগত নিধনের শামিল বলছেন অনেকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।